আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমাদের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, আমরা এর আগে দর্শকদের গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্বে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। আজকেও দর্শকদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। আশা করি আপনারা যারা মাছ চাষের সাথে যুক্ত অনেকের কাজে লাগবে। সুধী দর্শক বিন্দু, একজন আমাদের রুহুল আমিন ভাই কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন যে পুকুরে সার, কীটনাশক বা আপনার প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স বা জীবাণুনাশক দেওয়ার সময় কি পুকুর পরিষ্কার করা নিয়ে দরকার, পুকুর পরিষ্কার করে নেওয়ার দরকার আছে কিনা। শুধু চাষি ভাইয়েরা, আমরা প্রতিনিয়তই যারা আমরা কমার্শিয়াল বাণিজ্যিক মাছ চাষ করছি, বিশেষ করে যারা অধিক ঘনত্বে মাছ চাষ করি, তারা পুকুরে নিয়মিত মাসিক পরিচর্যা হিসেবে আমরা নানান রকম উপকরণ ব্যবহার করে থাকি। তো আমরা অনেক সময় দেখি, আমার চাষি ভাই যিনি রুহুল আমিন ভাই প্রশ্ন করেছেন, যথাযথভাবে প্রশ্নটা করেছেন, যে আমরা অনেক সময় অনেক পরামর্শ যারা দিয়ে থাকেন মাছ চাষে, তাদের ক্ষেত্রেও দেখি যে তারা যখন পুকুরে সার প্রয়োগ করতেছে বা লবণ প্রয়োগ করছে বা হলো আপনার প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স প্রয়োগ করতেছে, প্রিবায়োটিক্স প্রয়োগ করতেছে, পুকুরটা আগাছায় ভরা থাকে। পুকুরতে যদি আগাছা থাকে, আপনি যদি সেখানে আপনি যদি সার প্রয়োগ করেন, তাহলে প্রথম ক্ষতিটা হলো যে আপনি সার দিচ্ছেন মানে আপনি ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদন করার জন্য সার দিচ্ছেন, অর্থাৎ আপনি ছোট উদ্ভিদ কণা উৎপাদন করার জন্য সার দিচ্ছেন। কিন্তু যদি আপনার এই ম্যাক্রোপ্ল্যান্টন, অর্থাৎ আপনি যদি কচুরিপানা থাকে, জলজ আগাছা থাকে, ঘাস থাকে, টোপাপানা থাকে, তাহলে কি হবে? এরা দ্রুততম সময়ে ওই সারটাকে শুষে নেবে। ফলে আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে না। এই জন্য সার দেওয়ার আগে আপনাকে অবশ্যই এই আগাছা, জলজ আগাছা একদম পুকুরের চারিদিক থেকে সব পরিষ্কার করে দিতে হবে। ইভেন পানি সুই এক হাত কিনার, অর্থাৎ পুকুরের পাড়ের এক হাত আগাছা একেবারেই পরিষ্কার করে দিতে হবে, যাতে হলো কোনোভাবেই আপনার এই জল থেকে আপনার অ্যামোনিয়া, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই উদ্ভিদে শুষে না নিতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি প্রিবায়োটিক দিচ্ছেন, অর্থাৎ আপনি জুপ্লান্টন তৈরি করার জন্য আপনি ইস্ট, মোলাসেস এবং মিহিকুড়ার যে মিশ্রণ আমরা 24 ঘন্টা ভিজিয়ে রেখে পানিতে দিচ্ছি, এটাকে জুপ্লান্টন উৎপাদন করার জন্য দেওয়া হচ্ছে। এখানেও একটা পুষ্টি থাকে। কিন্তু এইসব দেওয়ার সময় বা আপনি যদি লবণ দেন, অথবা আপনি যদি কোনো কারণে পুকুরে প্রোবায়োটিক্স এর ব্যবহার করেন, বা আপনি যদি জিওলাইট ব্যবহার করেন, সবসময় মনে রাখতে হবে যে আপনাকে পুকুরটাকে একেবারেই পরিষ্কার করে নিতে হবে। কোনো প্রকার টোপাপানা, আগাছা রাখা যাবে না। আপনি যদি প্রোবায়োটিক্স প্রয়োগ করেন, তার মানে কি আপনি উপকারী ব্যাকটেরিয়া উৎপাদন করতে চাচ্ছেন, ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনি ওখান থেকে অপসারণ করতে চাচ্ছেন। এখন যদি আপনার ওখানে আগাছা থাকে, এই আগাছার শিকড়ে, এই আগাছাকে কেন্দ্র করে অনেক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা নানান রকম অণুজীব জন্মাতে পারে। এই জন্য আপনার মাছ চাষের পুকুর অলওয়েজ সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। যদি অন্য কোনো কারণ না থাকে, তবে নর্মালি মাছ চাষের পুকুরে আপনি যদি ভালো পরিবেশ নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আগাছা, ঘাস এগুলো মুক্ত রেখে তারপর আপনাকে এই আপনি লবণ দেন, চুন দেন, সার দেন, অথবা বিকেসি দেন, অথবা আপনি প্রিবায়োটিক্স দেন, অথবা প্রোবায়োটিক্স দেন। খুবই দুঃখজনক যে অনেক 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 ইউটিউবারদের ভিডিওতে আমরা দেখি যে হলো সেখানে সার প্রয়োগ করতেছে, অথচ পুকুরের কিনারা আগাছা দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আছে। তো এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় যে যেসব চাষি ভাইরা আপনারা যারা আগে এটাকে খেয়াল করেন নাই, আমাদের আজকের এই পরামর্শ পাওয়ার পরে, অর্থাৎ আপনি যখনই কোনো পুকুরে কোনো অ্যাকোয়া মেডিসিন প্রয়োগ করবেন, অবশ্যই পুকুরটা একেবারেই ক্লিন করে নেবেন। আপনি কীটনাশক দিচ্ছেন পোকা মারার জন্য, আপনি আগাছা রেখে দিচ্ছেন। আগাছা থাকলে সেই কীটনাশক সমানভাবে দেওয়া যায় না, এবং এই আগাছা থাকলে আপনাকে পোকামাকড় আসবেই। এই আগাছার শিকড়ে, ডগায়, পাতায় এই কীটনাশক, এই পোকামাকড় বসে আশ্রয় নেয় এবং সে সার্ভাইভ করে যাবে, সে বংশ বিস্তার করবে। এই জন্য মনে রাখতে হবে, পুকুরের পানি যে লেয়ারে আছে তার থেকে 1-1.5 ফিট উপর পর্যন্ত পুকুরের পাড় একদম পরিষ্কার করে রাখতে হবে, কোনো ঘাসও হতে দেওয়া যাবে না, যদি আপনি পুকুরটাকে বায়োসিকিউরিটি বা ভালো পরিবেশ নিশ্চিত করতে চান। তো শুধু চাষি ভাইরা, রুহুল ভাইকে আমরা ধন্যবাদ দেই যে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি আমাদের কাছে করেছেন, এবং রুহুল ভাইয়ের প্রশ্নের ধরেই আমরা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আশা করি যে আমরা অনেক চাষি ভাইদেরকে সঠিক মেসেজটা দিতে সক্ষম হয়েছি। তো এ ধরনের যারা আমাদের এই প্রশ্ন উত্তরটা শুনলেন, এই ধরনের যাদের মনে মাছ চাষ সংক্রান্ত প্রশ্ন আসে, আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আপনাদের নাম ধরে আমরা আপনার সেই প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।